থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। ইওর অনার, এবার আমি ডেকে নেবো জয় সেনগুপ্তকে। বৌদিদি কোনোদিনই রুডিকে পছন্দ করতে পারতো না। বলতে বাধ্য হচ্ছি, আনফর্চুনেটলি এই কাজটা আমার বৌদিদি করেছে। আমি আর আমার দাদাই হসপিটালে প্রেস কনফারেন্সে ছিলাম, আর যখন আমরা বাড়ি ফিরি তারপরে এসে দেখি যে রূপা আর বৌদিদি বসে আছে রুডির মৃতদেহের সামনে। ইওর অনার, এবার আমি ডেকে নেবো প্রবীর সেনগুপ্তকে। আপনি আসতে পারেন। দ্যাটস অল ভাইয়া। সূর্য, কোত্থেকে কি হয়ে গেল ভগবান, আমার সাজানো সংসারটা শেষ হয়ে গেল। আমি জানি না তোমাকে আর কি করে বাঁচাবো দীপা। সবকিছু শোনার পর মহামান্য আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে। দাঁড়ান ইওর অনার, আমি সাক্ষী দিতে চাই। হে ভগবান, এবার আমি কি করবো? কে আপনি? আমি কাঠগড়ে দাঁড়ানো দীপা সেনগুপ্তর মেয়ে রূপা সেনগুপ্ত। আমাকে প্লিজ কিছু কথা বলার সুযোগ দিন। আমার মা মিথ্যে কথা বলছেন, উনি আমাকে বাঁচানোর চেষ্টা করছেন। রূপা! আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। সেদিন রুডি আমায় ফোন করে আসতে বলে, আমি সেটা মাকে জানাই। তারপর ওখানে পৌঁছানোর পর রুডি আমার সাথে তোমাকে চেঞ্জ করে দেবো। রুডি আমার সাথে জবরদস্তি করে। কি করেছিল? তখন আমি নিজেকে বাঁচানোর জন্য ওর মাথায় ফ্লাওয়ার ভাস দিয়ে আঘাত করি এবং ও মারা যায়। তখনই আমার মা সেখানে আসে এবং নিজের কাঁধে সব দোষ তুলে নেয় আর আমাকে বলে চুপ করে থাকতে। আমি সবটা মিলিয়ে ডেভাস্টেটেড হয়ে গেছিলাম। ততক্ষণে খুব দেরি হয়ে গেছিল। আমার মা কিছু করেনি ইওর অনার। আমি রুডিকে মেরেছি, আমাকে শাস্তি দিন। এটা কি সত্যি? কল চেক করান, তাহলে এটা থানা থেকে জানা যাবে। ইওর অনার, ও যা বলছে সত্যি কথাই বলছে। রুডি ওকে ফোন করে ডেকেছিল, ও সেটা আমাকে জানিয়েছে। ডাক্তারবাবু, বাবা, আপনারা তো দেখেছিলেন, ও আমাকে কিছু বলার জন্য আমার পেছনে ঘুরঘুর করছিল, আমাকে কারোর সাথে ঠিকমতো কথা বলতে দিচ্ছিল না। আপনারা তো সেটা দেখেছিলেন। ইওর অনার, রূপা একটা সত্যি কথা বলছে আর একটা মিথ্যা কথা বলছে। ও আমাকে যখন এসব বলে তখন আমি বুঝতে পারি রুডির কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমি ওর আগে ওই বাড়িতে চলে যাই, মা! আর তারপর আমি রুডিকে মেরে ফেলি। সেটা রূপা দেখে নেয়। ও আমাকে আটকাতে গেছিল কিন্তু ও পারেনি। আজকেও আমাকে বাঁচাতেই এসেছে এখানে। ও এরকমই, বরাবর এরকমই করেছে আমার সাথে। ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি ইওর অনার। ওর পরিবারকে, ওর বাড়িকে, ওর বাবাকে ঠিক করে ছোটবেলা থেকে পাইনি। জানেন, আমি যেখানেই যাই, যা কাজ করতে যাই, ও আমার আঁচল ধরে সেখানে চলে যেত। ও আমি কোথাও গেলে ও আমার সাথে যাবেই। ও সারা জীবন তাই করেছে। আর সেদিনও আমি কনফারেন্স রুম থেকে যখন বেরিয়ে যাই, আমার পিছন পিছনও যায় আর আমাকে খুন করতে দেখে। আর ও যদি নিজেই কাজটা করতো তাহলে তো বলতো, ও মাকে দেখেইনি। আমি ওর সামনে দাঁড়িয়ে পুলিশকে ফোন করেছি যে আমি রুডিকে খুন করেছি। রূপা আই উইটনেস। আমার তখন কোনো সেন্স ছিল না, নাহলে আমি তোমাকে কখনো এই দোষটা নিতে দিতাম না মা। যে মেয়ে নিজের মায়ের দোষ এভাবে কাঁধে তুলে নিতে ছুটে আসে, তার নার্ভ এতটা দুর্বল, সেটা আমাদের মেনে নিতে হবে ইওর অনার। এই মেয়ে আদালতে সময় নষ্ট করছে।
ইওর অনার, ওর মাকে বাঁচানোর চেষ্টা করছে। মা প্লিজ। একটু আগে ডাক্তারবাবু তাই করছিলেন, এমনকি জয়, উর্মি, আমাদের পরিবার সেটাই করতো। ও মিথ্যা কথা বলছে। আর মার্ডার ওয়েপেনে আমার হাতে ছাপ আছে। মানলাম রুডি অনেক দোষ করেছে, তোকে খারাপ উদ্দেশ্যে ডেকেছে, আর আমরা তো সেটা ঠিক করে জানতামও না। আর আমি তোকে বলছি রূপা, এমন মেয়ে হোস না যে মায়ের কথার দাম রাখতে পারছে না। ইওর অনার, আমি খুনটা করেছি, তাই যা শাস্তি দেওয়ার আমাকে দিন। সরি রূপা, রুরি ঘৃণ্য অপরাধ সবার সামনে এলে তোর দিকে আঙুল উঠবে। আমাকে সব আশঙ্কা সমূলে বিনাশ করতে হবে। তার জন্য যত মিথ্যে বলতে হয় আমি বলবো, আমার পাপ হোক, কিন্তু তোরা বাঁচ। আসামি দীপা সেনগুপ্তকে কঠিন শাস্তি স্বরূপ কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দীপা, দীপা, দীপা তুমি চিন্তা করো না, আমি হায়ার কোর্টে যাবো। দীপা প্লিজ একবার কথা বলো আমার ওনাকে সাথে। চলে যেতে বলুন। আমি লড়তে চাই না, লড়বো না। এসব বৃথা চেষ্টা। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। কেন এরকম করছো? সত্যিটা বলে দাও না আমাকে প্লিজ চলুন। মা, মা, ও মা, আমি রুটিকে মেরেছি, আমাকে শাস্তি দিন। এই চটটা মায়ের শাসন, মায়ের কথা না মানার শাসন। যতবার নিজের মধ্যে আলোড়ন নিবে, ততবার মায়ের চটটা মনে রাখি রূপা। আমার বাচ্চাটা তোকে বাঁচতে হবে। যে গেছে তার বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। মনে রাখবি, মা মেয়ে মিলে একটা ভালো কাজ করেছে, আমাদের সোনা মুক্তি পেয়েছে। আর না, এসব আর মনে রাখবি না রূপা, সব ভুলে যা। আর না হলে কিন্তু মায়ের মরা মুখ দেখবি। আর বারবার এই দিব্যি তুই যদি ভাঙিস, তাহলে কিন্তু মা মায়ের দিব্যি সত্যি করে দেখাবে। মামা, এরকম কথা বলো না। জীবনের কোনো প্রান্তে এসে আমাদের আবার দেখা হবে রূপা। আমরা আবার একসাথে বাঁচবো, জানি না সেটা কবে, তবে আসবো। আর এসে বাড়ির সবার ভালো থাকার খবর তোর কাছ থেকে নেব। সব হিসে আমি তোর কাছ থেকে আদায় করব রূপা। মনে রাখবি, এমন মেয়ে হোস না যে মায়ের অবাধ্যতা করে। ছোটবেলা থেকে আমি তোর জন্য এমন কোনো সিদ্ধান্ত নিইনি যেটা ভুল। সবসময় ঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। আর এবারে আমাকে আমার সিদ্ধান্তটা নিতে দে। ভুলে যাস না, মা এখনো বেঁচে আছে। মা,